ওই একজন ভাই আসছে, এ তো হনন করে যাচ্ছে। এক সেকেন্ড দেখি, এক সেকেন্ড, হ্যালো, এক সেকেন্ড, এনাকে দিয়ে দিই। দিদি, হ্যাঁ নাও, একটু খাবার আছে আমার সাথে। চলো তাহলে হ্যালো হাই গুড মর্নিং গুড আফটারনুন না করে কাজের কাজটা শুরু করে দেওয়া যাক। আজকে ভাবছি র্যান্ডাম ট্রাই করব, মানে যাকে দেখবো তাকেই ট্রাই করব। এই একজন ভাই যাচ্ছে, দেখি একে একবার ট্রাই করে জিজ্ঞেস করে। হ্যালো, এক সেকেন্ড, এক সেকেন্ড, অটোয় উঠবে কি? কোথায় যাবে? গড়িয়া পর্যন্ত ড্রপ করে দিতে পারি, কাজ আছে। আচ্ছা ঠিক আছে। ভাইয়ের অন্য কোনো একটা কাজ আছে, ভাই উঠলো না, ঠিক আছে, অন্য কোনো ভাই উঠবে, অন্য কোনো দাদা উঠবে। ও জেঠু, একটু বাজারে যান, আমরাও যাব, আমাদেরও কাজে যেতে হবে। আরে এইভাবে হয় না, আপনার জন্য এত লোক দাঁড়িয়ে থাকবে? আরে আপনার জন্য এত লোক দাঁড়িয়ে থাকবে? অদ্ভুত ব্যাপার, বাজার করবে যেখানে পারলো দাঁড়িয়ে গেল, বাজার না করে শুনবে না। ওই একজন ভাই আসছে, এ তো হনন করে যাচ্ছে। এক সেকেন্ড দেখি, এক সেকেন্ড, হ্যালো, এক সেকেন্ড, অটোয় উঠবে কি? অটোয় উঠবে? ও আচ্ছা। আজকে কাউকে ছাড়বো না, যাকে দেখবো তাকেই জিজ্ঞেস করব। মানে যদি 1%ও মনে হয় কোথাও যেতে চাইছে, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করব, দেখি কি বলে, যায় কি না। কিন্তু ব্যাপারটা তো খুব একটা ভালো হচ্ছে না, যে রাস্তাগুলোয় লোকজন দাঁড়িয়ে থাকে অটোর জন্য, সেখানে তো কাউকেই দেখছি না। এই মোড়টা পার হয়ে গেলে এই একজন দাদা দাঁড়িয়ে আছে, কি এ কে? না না, এ তো সিভিক, সিভিক ভলেন্টিয়ার। হলো না, না আজ আর ফ্রি রাইড হলো না। আজ ভেবে রেখেছিলাম র্যান্ডাম ট্রাই করব, কিন্তু যা পরিস্থিতি দেখলাম, প্রথম দুজনকে জিজ্ঞেস করে যেভাবে না করলো, আর কাউকে জিজ্ঞেস করার সাহস পেলাম না। অ্যাকচুয়ালি মুশকিলটা হয় কি, যে যতজনকে জিজ্ঞেস করব তত টাইম লাগে, আর এভাবে এত ভয় পেলে হয় নাকি? জাহাজটা আমাকে সাইড দেবে কি, দেবে কি? ও না দিক, আমাকেই কাটিয়ে বেরোতে হবে। তো যাই হোক, ফ্রি রাইড হয়নি, তাই পেড রাইড নিয়ে নিয়েছি। আর এবার আমি যাচ্ছি বাঘাযতীনের দিকে, ওখান থেকে পেড রাইডটাকে পিক আপ করবো। তারপর চলো আবার পরে কথা হবে। যেমন আমি বলছিলাম আর কি, আজকে তো ফ্রি রাইড কাউকে দেওয়া হলো না, কিন্তু কিছু করার নেই। যে পেড রাইডটা পেয়েছি সেটার ফেয়ারও খারাপ না, প্রায় 150 টাকার মতো, বাঘাযতীন থেকে শেক্সপিয়ার সরণি। যদিও ফেয়ারটা খুব একটা বড় কথা না, খুব একটা ম্যাটার করে না, কেননা আমি কাউকে না কাউকে পৌঁছে দিতে চাই তার ডেস্টিনেশনে। তার জন্য যদি সোজা কথায় ডাকলে কেউ না ওঠে, তাহলে পেড রাইড নিয়েও কাউকে অ্যাটলিস্ট পৌঁছে তো দেওয়া হলো। আর আমার সঙ্গে খাবারটাও আছে, তোমরা জানোই আমি রোজ সঙ্গে একটু খাবার নিয়ে বেরোই, রাস্তার পাশে যারা থাকে ওদের দিই। তো আজকেও সেটা করব, তবে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি মানে যাদবপুর হয়ে, খেয়াল রাখতে হবে যে কোথায় এরকম কেউ দাঁড়িয়ে আছে যাকে কিনা আমি খাবারটা দিতে পারি। আমি এখন রয়েছি সাদার্ন অ্যাভিনিউতে, মানে আমি বাঘাযতীন থেকে সোজা গেলেও পারতাম, মানে যেহেতু আমাকে শেক্সপিয়ার সরণি যেতে হবে, তাই বালিগঞ্জ ফাঁড়ি থেকে লেফট নিয়ে, মানে বালিগঞ্জ সার্কুলার রোড নিলে ভালো হতো, কিন্তু ওই রাস্তাটা এতটাই জ্যাম থাকে, এতটাই ট্রাফিক থাকে, তাই আমি গোল পার্ক থেকে সাদার্ন অ্যাভিনিউ নিয়ে নিলাম। তো এটা দিয়ে একটাই সুবিধে, হয়তো 1 কিলোমিটার বেশি হলেও হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট রাস্তাটা খুব স্মুথ পাবো। তো এখন আমি রয়েছি, মানে লেক ভিউ রোড থেকে বেরিয়ে আমি ত্রিধারার দিকে যাচ্ছি। এটা আমার
রোজকার যাওয়ার এটাই রাস্তা আর কি। তো আমার পেছনে যিনি রয়েছেন ওনাকে আমি শেক্সপিয়ার সরণিতে ড্রপ করব, আর তার মধ্যে মাঝপথে চেষ্টা করব যে এই খাবারটা কাউকে দিয়ে দেওয়ার। একবার দাঁড়াই, জাস্ট বাচ্চাগুলোকে একবার ডেকে নিই। হ্যাঁ আছে। ও বাবা, না নেই নেই নেই, এখানে কয়েকটা বাচ্চা থাকে অন্যদিন, এনাকে দিয়ে দিই। দিদি হ্যাঁ নাও, একটু খাবার আছে আমার সাথে, হ্যাঁ নাও খেয়ে নিও। তোমাকে সেদিন দিলাম নাকি? ও তুমি কি এখানেই থাকো? ও আচ্ছা ঠিক আছে, চলো। এই দিদির সাথে দুদিন দেখা হয়ে গেল, গত পরশু দিন মনে হয় এনাকেই দিয়েছিলাম। তো যাই হোক, চলো, মোটামুটি একটা কাজ আজ কমপ্লিট হয়েছে। দেখো, বাংলায় একটা কথা আছে, নেই মামার থেকে কানা মামা ভালো। মানে কিছু না হওয়ার থেকে একটা কাজ হলেও ভালো। তো আমার আজকে সেরকমই হলো, মানে আমি ফ্রি রাইড দিতে পারলাম না, কিন্তু খাবারটুকু দিতে পেরেছি, তো ওটাই অনেক। চলো এবার আমাকে অফিস ঢুকে যেতে হবে। তো রোজকার মতো একই কথা বলবো, যদি আমার ভিডিও, আমার চেষ্টা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো পরে আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, হয়তো কালকে। ভালো থেকো, টাটা।